রাজীব, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলো? তুমি একটা কাজ করো, তোমার বাবাকে ফোন করো, তাদেরকে গ্রাম থেকে আসতে বলো। আমি আর তোমার সেবা যত্ন করতে পারবো না। অসম্ভব। আমার বাবা মা আমার বাসায় আসবেন না, কারণ তুমি তাদেরকে অপমান করে বের করে দিয়েছো। ও আচ্ছা, এটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে তুমি আরেকটা কাজ করো। আমি তোমার বাসা থেকে চলে যাচ্ছি, তাদেরকে ফোন করো, তাদেরকে আসতে বলো, তাদের সাথেই তুমি থাকো। কি বলছো তুমি? চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? আমার এই অবস্থা, আমি একজন পঙ্গু মানুষ, আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? শোনো, এইসব কথাবার্তা বলে কোনো লাভ নাই। জীবনটা অনেক বড়, আর আমি তোমার জন্য তো আমার নিজের লাইফটা নষ্ট করব না, ঠিক না? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি কেন তোমাকে ডিভোর্স দিব? যদি তোমার প্রয়োজন হয় তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। মানে কি? আমি ডিভোর্স দিলে তো দেনমোহরের কি হবে? এই কি বললে শান্তা? তুমি আমার কাছে দেনমোহরের টাকা চাচ্ছ? আমি একজন পঙ্গু মানুষ, তোমার কি বিবেক নেই? আমার জন্য একটু মায়া নেই তোমার? শোনো, এই শান্তার এত ইমোশন কাজ করে না, বুঝতে পারছো? আর তাছাড়াও তোমাকে ডিভোর্স দেওয়ার পরে তো আমার একটা বিয়ে করতে হবে, তাই না? আর বিয়েতে তো অনেক খরচ, এত টাকা পয়সা আমি কোথায় পাবো? কে দিবে আমাকে? ছি 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 ছি, আমি এতদিন কার সঙ্গে সংসার করলাম? তুমি জানো না যে আমার হাতে কোনো টাকা পয়সা নেই? চিকিৎসা করাতেই তো সমস্ত টাকা খরচ হয়ে গেছে। তাহলে একটা কাজ করো, তোমাদের গ্রামে তো অনেক সয় সম্পত্তি আছে, সেগুলো বিক্রি করে টাকা নিয়ে আসো। অসম্ভব। আমি গ্রামের জমি বিক্রি করব কিভাবে? জমি তো আমার নামে না, আমার বাবার নামে। মানে কি এইসব তুমি কি বলতেছো? তোমার নামে না মানে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, বাবাকে ফোন দাও, ফোন দিয়ে তোমার এই দুঃখের কথা তোমার বাবাকে বলো, তখন দেখবা ঠিকই জমি বিক্রি করে তোমাকে টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সময় দাও। আমি তোমাকে বেশি সময় দিতে পারবো না, আমি জাস্ট 1 মাস টাইম দিলাম, এর ভিতরে তুমি সবকিছু করবা। আর তাছাড়াও আমি আমার বাবার বাড়িতে চলে যাব, তোমার বাবা মাকে এমনিতেও ফোন দিয়ে আসতে বলো, তারা এসে তোমার সেবা যত্ন করবে। আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি চলে যাও। আমি মরে গেলেও তোমার কোনো দায় নেই। হ্যাঁ, এই এটা তুমি কি বললা? মরে যাবা মানে? তুমি মরে গেলে আমার টাকা দেবে কে? তুমি তোমার ঋণ শোধ করে যাবে না? আর ঋণ নিয়ে যদি তুমি মইরাও যাও, তাহলে তো তোমার দোজখে যেতে হবে। শান্তা, তুমি আমার চোখের সামনে থেকে যাও প্লিজ। আর কখনো আমার চোখের সামনে আসবে না। যাও আমার বাসা থেকে, যাও। থাকলাম না তোমার বাসায়, আসলাম না তোমার চোখের সামনে, আসতে আমার বই গেছে।